সিনেমার সঙ্গে পিনাকি ভট্টাচার্যের সম্পৃক্ততা নেই। তারপরও এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের দেয়ালে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ব্যানার টানানো। ওই ব্যানারে চলচ্চিত্র শিল্পীবৃন্দর নামে লেখা, পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। ব্যানারের ওপরের অংশে লেখা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, ছাত্র জনতা বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টাকে ফিরিয়ে আনা হোক। তার বিষয়টি জানতে শিল্পী সমিতির সভাপতি মিশে সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। সমিতির দেয়ালে টানানো এই ব্যানারের শেষে লেখা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীবৃন্দ, কিন্তু এই নামে কোনো সংগঠনও নিবন্ধিত নেই। পিনাকি প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত। আওয়ামী লীগ ও ভারতের মোদী সরকার ইস্যুতে কয়েক বছর ধরে বেশ আলোচিত হয়েছেন তিনি। নিয়মিতই ভিডিও প্রকাশ করে সেসব বিষয়ে তার অভিমত জানিয়েছেন। ভারতের সঙ্গে কাজ করেছেন এমন শিল্পী সহ অনেককেই কঠোর ভাষায় সমালোচনা করেছেন। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার ভিডিও বেশ সাড়া ফেলে। অনেকেই মনে করেন এই আন্দোলনে প্রবাসী যোদ্ধা হিসেবে জনমত গঠন ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন পিনাকি। অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 15 আগস্ট বিকেলে বগুড়াবাসী ব্যানারে জেলা স্কুলের সামনে মানববন্ধনে এই দাবি করা হয়। পিনাকি ভট্টাচার্য বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা ও বগুড়া জেলা স্কুলের প্রয়াত শিক্ষক শ্যামল ভট্টাচার্যের ছেলে। পিনাকি ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী মাহবুব উদ্দিন প্যাটেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী তৌফিক চৌধুরী, পিনাকি ভট্টাচার্যের ভাতিজা অপরূপ রাহি, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো মহসিন আলী রাজু, জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা আলতাফুর রহমান চৌধুরী, সাফি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই আন্দোলনে অনলাইনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পিনাকি ভট্টাচার্য। তিনি বগুড়ার সিংহ। ইউটিউবে শেখ হাসিনার নানা দুর্নীতির তথ্য প্রমাণ তুলে ধরতেন। শেখ হাসিনার দুর্নীতি তুলে ধরায় তাকে দেশ থেকে ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তিনি একজন নামকরা ডাক্তার। তার অনলাইন অ্যাক্টিভিটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। এই ছাত্র জনতা তার দেয়া তথ্যে জেনেছে ফ্যাসিস্টরা কিভাবে দেশের টাকা পাচার করেছে, ভারতের কাছে দেশের কত জিনিস পার করে দিয়েছে। তাই অতি দ্রুত পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ পদে বসানোর দাবি জানানো হয়। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।